আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল করব। এই ট্রায়াঙ্গেলটা প্রথম ট্রায়াঙ্গেলের মতনই দেখতে অলমোস্ট, তবে কিছু জিনিস এখানে অ্যাড হবে। তো প্রথমে একটা স্লিপ নট নিয়ে নিলাম। এবার আমি 4টা চেন করব। 4টা চেনের পরে এই যে 4 নাম্বার চেনটাতে আমি একটা ডাবল ক্রোশে করব। এই যে 4 নাম্বার চেন এখানে। এর আগের ট্রায়াঙ্গেলটাতেও আমরা সেম কাজটাই করেছিলাম। করার পর এখানে আমরা 2টা ডাবল ক্রোশে করব। তাহলে 1 2 3 3টা চেন নিব, কাজটা টার্ন করব, সেম স্পেসে আমি একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার পর এই যে স্পেসটা ছিল আগের লাইনে, এখানে আমি আরও 2টা ডাবল ক্রোশে করব। চেইনের ভেতরে ইনসার্ট করা একটু টাফ হয়ে যায়। এই যে এখানে চেনের ভেতরে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিলাম। ওকে, করার পর আমার 2 নাম্বার যে লাইনটা ওটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি আরও 3টা চেইন করব। 3টা চেইন করার পর কাজটাকে টার্ন করতে হবে, করে সেম স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লাইন। এবার আমরা পরবর্তী এই 2টা স্টিচে একটা একটা করে ডাবল ক্রোশে করব, আর লাস্টে যে স্টিচটা থাকবে তার উপর আমরা 2টা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এটা দেখতে কেমন হবে, এমন হবে এটা দেখতে। তো এখানে আমাদের 3 নাম্বার লাইন কমপ্লিট। এরপরে আমরা 4 নাম্বার লাইন করব। এর পরের লাইনে এখানে আমি একটা চেইন করব, তারপরে কাজটা টার্ন করে দিব। করার পর এই জায়গাটাতে আমাকে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। সিঙ্গেল ক্রোশেটা আমি কমপ্লিট করব না, কারণ আমি এখানে আবার কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জের জন্য কালার চেঞ্জিং মেথডটা এই যে এই কালারটা যেটা আমি চেঞ্জ করব সেটা আমি হাতে পেঁচিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা এভাবে করে এই দিক দিয়ে ঠিক এইভাবে টেনে এর ভেতরে এন্টার করে নিতে হবে। ওকে, এটা করার পর এবার আমি এইটা ধরে কাজ করে যাব। তো এটা দিয়ে আমাকে একটা ট্রিপল ক্রোশে করতে হবে। সেটা সেকেন্ড লাইনে এই 2 নাম্বার ডাবল ক্রোশেটাকে যেটা গ্রাব করবে। তো প্রথমে আমি এখানে একটা ট্রিপল ক্রোশের জন্য 2টা প্যাচ নিয়ে নিয়েছি, আর এই যে সেকেন্ড লাইনের সেকেন্ড ডাবল ক্রোশে এইটাকে ধরে একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ওকে, ট্রিপল ক্রোশেটা করা অলমোস্ট ডান, বাট এখানে আমি কাজটা কমপ্লিট করব না, কারণ এখানে আবার আমাকে কালারটা সুইচ করতে হবে। এই কারণে আমি এই কালারটা ধরলাম, ধরার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। কালার চেঞ্জ করার পর অ্যাজ ইউজুয়াল এর পেছনের যেই স্পেসটা সেটা আমরা বাদ দিব, অ্যান্ড পরবর্তী 2টা স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই কালারটা আমি লক করতে করতে চলে যাব, তাহলে ওই পর্যন্ত আমার কালারটা পৌঁছে যাবে। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, পরবর্তীতে 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা যখনই করতে যাব সেই সিঙ্গেল ক্রোশেটা কিন্তু আমার কমপ্লিট হবে না। আমি এখানটাতে আবার কালারটা চেঞ্জ করে নিব। এটা দিয়ে আমি এটা করলাম। করার পর এবার এইখানটাতে আমি আবার একটা ট্রিপল ক্রোশে করব, যেটা আমার 2 নাম্বার লাইনের 3 নাম্বার যে ডাবল ক্রোশেটা ছিল সেটাকে ধরবে। তো এই যে ধরলাম, ধরার পরে 1 2 এটা কমপ্লিট না করে কি করব, এই যে এই কালারটা দিয়ে এটা শেষ করব। আচ্ছা, আমরা প্রিভিয়াস ট্রায়াঙ্গেলে এই জিনিসটা শিখেছিলাম। এটা খুবই ডিস্টার্ব করছে, কিছু একটা ডিস্টার্ব করলে এটা বের করে তারপরে কাজটা করতে হবে, নয়তো সামনে ওটা দেখা যাবে। আচ্ছা, তো আমাদের পেছনের এইটার পেছনের যে স্পেসটা ছিল সেটা আমরা স্কিপ করব। করার পর এবার লাস্ট যেই জায়গাটা আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। লাস্ট এখানে একটা চেইনের স্পেস, তো এখানে একটা
চেনের স্পেস না, একটা চেনের ভেতরেই মেনলি আমাকে কাজটা করতে হবে। ওকে, লাস্টের কাজটা আমার শেষ। এটা হচ্ছে আমাদের 1 2 3 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 5 নাম্বার লাইনে এটা অনেক ইজি একটা লাইন। এখানে জাস্ট চেইন 1 দিয়ে কাজটা টার্ন করব। এটা আমি ধরে করে যাব না, এটা এভাবেই থাকবে। এখানে আমি হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে দিব অ্যান্ড সেম স্পেসে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ এখানে আমাদের ইনক্রিজ হবে। এবার পরবর্তী যে 4টা জায়গা আছে সেখানে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করব অ্যান্ড লাস্টে আমি আবার এমন ইনক্রিজ করব, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশে একই স্পেসে করব। এখানে এই যে 1 2 3 4 আর এই যে লাস্ট স্টিচটা, এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী লাইনটাও অনেক সহজ। এখানে আমরা প্রথমে 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পর আমি কাজটা টার্ন করব। সেম স্পেসে একটা ডাবল ক্রোশে করতে হবে। করার পর পরবর্তী স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশে করব। এই ডাবল ক্রোশেটা করার পর আমি এখানে একটা চেইন দিব। চেইন দিয়ে নিচে একটা জায়গা স্কিপ করে পরবর্তী 2টা ডাবল ক্রোশেতে আমি পরপর 2টা ডাবল ক্রোশে করব। এই 2টা স্পেসে আমি হচ্ছে 2টা ডাবল ক্রোশে করে নিলাম। করার পর আবার একটা চেইন স্পেস দিব। দেওয়ার পর এখানেও আমি একটা স্কিপ করব এবং পরবর্তীটাতে একটা ডাবল ক্রোশে করব এবং তার পরবর্তীটাতে হচ্ছে 2টা ডাবল ক্রোশে করব। এই যে 2টা ডাবল ক্রোশে করা হয়ে গেল। তাহলে এইটা হলো আমাদের হচ্ছে 6 নাম্বার লাইনটা কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের 6 নাম্বার লাইনটা কমপ্লিট। এরপর আমাদের 7 নাম্বার লাইনটা আসবে। এরপর আমাকে হচ্ছে একটা চেইন নিতে হবে। চেইন নেওয়ার পর আমি কাজটাকে টার্ন করব। করার পর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে নিব এবং পরবর্তী 2টা স্পেসেও আমি 2টা করে সিঙ্গেল ক্রোশে, 2টা করে না, প্রত্যেকটাতে একটা একটা করে 2টা সিঙ্গেল ক্রোশে করব। 1 2। এটা প্রায় আগেরটার মতনই করলাম। এখানে আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে। আমার এটা ভুল হয়েছে, তো এখানে সেকেন্ড যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেখানে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর এটা হচ্ছে প্রথম ট্রায়াঙ্গেলটার মতনই আমাকে এই যে স্পেসটা আছে চেইন 1 স্পেস, এখানে আমাকে একটা পপকর্ন স্টিচ করতে হবে। তো এটা আমি এখন করে নিব। পপকর্ন স্টিচটা কোথায় করতে হবে? এই যে চেইন আছে এই চেইন স্পেসের মাঝে। তো এখানে আমি 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 5টা ডাবল ক্রোশে করা হয়ে গেলে পপকর্ন স্টিচের মতন এখানে আমাকে জয়েন দিতে হবে। তো প্রথমে এই যে প্রথম যেই ডাবল ক্রোশেটা আমি করেছি সেটার হেডে আমি দিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করব, এই কারণে এইখানে দিয়ে তারপর এই যেই কালারটা, এই কালারটা সামনে থাকতে হবে। 5 নাম্বার লাইনে এটা অনেক ইজি একটা লাইন। এখানে জাস্ট চেইন 1 দিয়ে কাজটা টার্ন করব। এটা আমি ধরে করে যাব না, এটা এভাবেই থাকবে। এখানে আমি হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে দিব অ্যান্ড সেম স্পেসে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ এখানে আমাদের ইনক্রিজ হবে। এবার পরবর্তী যে 4টা জায়গা আছে সেখানে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করব অ্যান্ড লাস্টে আমি আবার এমন ইনক্রিজ করব, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশে একই স্পেসে করব। এখানে এই যে 1 2 3 4 আর এই যে লাস্ট স্টিচটা, এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী লাইনটাও অনেক সহজ। এখানে আমরা প্রথমে 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পর আমি কাজটা টার্ন করব। সেম স্পেসে একটা ডাবল ক্রোশে করতে হবে। করার পর পরবর্তী স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশে করব।
এই ডাবল ক্রোশেটা করার পর আমি এখানে একটা চেইন দিব, চেইন দিয়ে নিচে একটা জায়গা স্কিপ করে পরবর্তী দুইটা ডাবল ক্রোশেতে আমি পরপর দুইটা ডাবল ক্রোশে করব। এই দুইটা স্পেসে আমি হচ্ছে দুইটা ডাবল ক্রোশে করে নিলাম। করার পর আবার একটা চেইন স্পেস দিব, দেওয়ার পর এখানেও আমি একটা স্কিপ করব এবং পরবর্তীটাতে একটা ডাবল ক্রোশে করব এবং তার পরবর্তীটাতে হচ্ছে দুইটা ডাবল ক্রোশে করব। এই যে দুইটা ডাবল ক্রোশে করা হয়ে গেল। তাহলে এইটা হলো আমাদের হচ্ছে 6 নাম্বার লাইনটা কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের 6 নাম্বার লাইনটা কমপ্লিট। ওকে, তো পরবর্তী লাইনে আমি এখানে একটা চেইন দিব, দেওয়ার পর কাজটা টার্ন করব, করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিব। দেওয়ার পর পরবর্তী দুইটা স্পেসে আমি দুইটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে দিব। এখন এখানে এসে আমি কালারটা চেঞ্জ করব, সো আমি এটা এভাবে রেখে দিলাম এই সাইডে, অ্যান্ড কালারটা চেঞ্জ করব অ্যাশ কালারটা। তো এখানে আমি হচ্ছে কালার চেঞ্জ করে নিলাম। কালার চেঞ্জ করার পর এখানে আমরা একটা পপকর্ন স্টিচ করব। এই স্পেসটাতে আমি একটা পপকর্ন স্টিচ করব। ওকে, তো এটা কেমন হবে, এই যে স্পেস, এখানে এই স্পেসে আমি 5টা ডাবল ক্রোশে করব, অ্যান্ড পপকর্ন স্টিচ যেমন হয় ঠিক তেমনভাবেই এটা আমি কমপ্লিট করব। 5টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এবার হচ্ছে পপকর্ন স্টিচ কেমন করে করতে হয়, প্রথম ডাবল ক্রোশের মাথা থেকে হুকটা এন্টার করে তারপরে এই যে এভাবে টেনে নিতে হবে। এখানে আমাকে কালারটা চেঞ্জ করতে হবে, সো আমি কালারটা চেঞ্জ করে নিব। এটা এই সাইডে রেখে কালারটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে এই যে চেইনের জায়গাটা ছিল এখানটা আমরা স্কিপ করব, এখানে আমরা কিছু করব না, জাস্ট পরবর্তী দুইটা জায়গাতে আমি হচ্ছে দুইটা সিঙ্গেল ক্রোশে করব। আমি সুতাটা নিয়ে যাচ্ছি কারণ এখানেও আমাকে একটা পপকর্ন স্টিচ করতে হবে। এই দিলাম প্রথম সিঙ্গেল ক্রোশে, অ্যান্ড দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটাতে কিন্তু আমাকে কালার চেঞ্জ করতে হবে, এই কারণে সেটা মাথায় রেখে এই যে নিলাম। নেওয়ার পর এই সুতাটা এভাবে রেখে দিব, এই সাইডে রেখে দিয়ে এই সুতাটা দিয়ে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিব। এই যে আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। হওয়ার পর এখানে এইটার মতনই একটা পপকর্ন স্টিচ আমি করব ব্যাক সাইডে, এই চেইন স্পেসে 5টা ডাবল ক্রোশে করা হয়ে গেল। এবার আমি হচ্ছে পপকর্ন স্টিচটা মেক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি আবার কালারটাকে চেঞ্জ করব। তো এই যে হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেল। এইটাকে ধরে আমি পরবর্তী দুইটা সিঙ্গেল ক্রোশের কাজ করব। একটা সিঙ্গেল ক্রোশের কাজ করে এটা আমি ছেড়ে দিলাম এখানটাতে, আর পরবর্তী দুইটা সিঙ্গেল ক্রোশে এখানে করে নিব, এখানে একটা এবং এখানে একটা। এই যে আমাদের এই লাইনের কাজ শেষ, আর সামনাসামনি দেখতে এটা এমন হয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা 8 নাম্বার লাইনটা করব। 8 নাম্বার লাইনের প্রথমে আমাকে এখানে একটা চেইন করে নিতে হবে এবং তারপর কাজটা টার্ন করতে হবে। চেইন করার পর কাজটা টার্ন করে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিব। সিঙ্গেল ক্রোশে দেওয়ার টা আমি কমপ্লিট করব না, কারণ এখানে আমাকে কালার চেঞ্জ করতে হবে, এই কারণে আমি এই কালারটা দিয়ে আমার সিঙ্গেল ক্রোশেটা কমপ্লিট করলাম। করার পর এবার এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে হবে, যেটা এটাকে ধরবে। 1 2 3টা প্যাচ নিব, ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে। ফ্রন্ট পোস্ট মানে সামনে দিয়ে হবে, অ্যান্ড ডাবল ট্রিপল ক্রোশে মানে হচ্ছে 3টা প্যাচ হবে। তো এই গেল, আমরা এটাকে ধীরে ধীরে এমনভাবে করে ফেলবো যেন এইটা এর সাইড দিয়ে এর সমান হয়ে যায়, এই লাইনটার সমান, এটা অটোমেটিকলি এমন চলে আসবে। এই যে
ফ্রন্ট পোস্ট, ডাবল ট্রিপল ক্রোশে এটার সাইড দিয়ে এটাকে ধরে উঠলো। আচ্ছা, এখানে কাজটা কমপ্লিট করা যাবে না, কারণ এখানে আমাকে কালারটা ধরে করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। তো এখানে কালারটা চেঞ্জ করে নিলাম ইয়েলো কালার দিয়ে। এরপরের 6টা জায়গায় আমি সিঙ্গেল ক্রোশে করব, এই কালারটা ধরে ধরে নিয়ে যাব, কারণ এখানে যেও আমাকে এমন একটা কাজ করতে হবে। এখানে প্রথমে এক, আমাকে অবশ্যই পপকর্ন স্টিচের যেই চেইনটা ছিল তার ওপর দিয়ে, অর্থাৎ পপকর্ন স্টিচের ওপর দিয়েও আমাকে কাজ করতে হবে। এটা 2 নাম্বার, এই যে 3, এখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যে এর পেছন যে জায়গাটা ছিল সেটা কিন্তু আমরা স্কিপ করেছি প্রত্যেকবারের মতনই। তো 2, এবার আমি এখানে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 4, এখানে দিব 5 নাম্বার, তারপরে যাবে আমাদের হচ্ছে 6 নাম্বার সিঙ্গেল ক্রোশে। 6 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা আমি এই সুতা দিয়ে কমপ্লিট করব না, কারণ এখানে আমার কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করে নিলাম, অ্যান্ড এখানে আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে করব, যেটা এটাকে ধরবে। এই তো 1, 2, 3, অ্যান্ড এটা দিয়েও আমি কাজটা করব না, ডাবল ট্রিপল ক্রোশেটা কমপ্লিট করব না, করব হচ্ছে ইয়েলো কালারের যে সুতা সেটা দিয়ে। এটা ধরে কমপ্লিট করে দিলাম, অ্যান্ড এইটা এখানে আমি কিছুটা দূর করে এই 2টা সিঙ্গেল ক্রোশে করব। আচ্ছা, এখানে এইটার পেছনে যেই স্পেসটা ছিল, যে সিঙ্গেল ক্রোশেটা ছিল, এই স্পেসটা আমরা স্কিপ দিয়েছি, অ্যান্ড পরবর্তীটাতে একটা সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী একটা জায়গায় থাকবে, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম এই সুতাটা ধরে। সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেল, অ্যান্ড আমাদের এই লাইনটাও সাথে সাথে কমপ্লিট হয়ে গেল। পরবর্তী লাইনটাতে আমার এই সুতাটা আর কাজে লাগবে না, এই কারণে আমি এই সুতাটা এখানে কেটে দিব। কেটে দিয়ে আমি এটা কিছু দূর এখানে লক করে দিব, কারণ যেহেতু এর কাজটা একদম রিসেন্ট আমার কমপ্লিট হয়েছে, তো এই সুতাটা আমি এখানে কেটে দিচ্ছি। পরবর্তী লাইন আমাদের 9 নাম্বার লাইন। এই লাইনটা আমাদের অনেক সহজ, এটা জাস্ট একটা সিঙ্গেল ক্রোশের লাইন। তো এখানে প্রথমে আমি একটা চেন দিয়ে নিব, দেওয়ার পর এখানে এটা আমরা ধরে ধরে লক করে যেতে পারি। তো এইখানটা যে এটা, এই সাইডটা যেহেতু আমার ব্যাক সাইড, তো আমি এই পাশেই রেখে এটা লক করতেছি। তো এখানে প্রথমে আমাকে একটা ইনক্রিজ দিতে হবে, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশে সেম স্পেসে আমরা দিয়ে নিব, এবং বাকি 8টা সিঙ্গেল ক্রোশে স্পেসে আমাকে সিঙ্গেল ক্রোশে করতে হবে। করার পর এই কর্নারে এসে আবার আমাকে 2টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। এই লাইনে আমার টোটাল 12টা স্টিচ থাকবে। এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার টোটাল 12টা স্টিচ আছে। ওকে, এর পরবর্তী লাইনে আমরা কী করব সেটা দেখি। পরবর্তী লাইনটা আমাদের 10 নাম্বার লাইন। এখানে প্রথমে আমরা হচ্ছে চেইন 3 করে নিব, করার পর পরবর্তী যে স্পেসটা থাকবে সেখানে আমরা একটা ডাবল ক্রোশে করে নেব। সেম স্পেসে সেম স্টিচে কিন্তু আমরা কোনো কাজ করিনি, পরবর্তী জায়গায় আমরা হচ্ছে একটা ডাবল ক্রোশে করেছি। করার পর এখানে একটা স্পেস আমরা স্কিপ করব, পরবর্তী জায়গাতে আমরা একটা ভি স্টিচ করব, অর্থাৎ একটা ডাবল ক্রোশে, একটা চেইন, অ্যান্ড সেম স্পেসে একটা ডাবল ক্রোশে। এরপর একটা স্পেস স্কিপ, পরবর্তী স্পেসে একটা ডাবল ক্রোশে। ঠিক এমনভাবেই আমরা এইখানে কাজটা রিপিট করব, অর্থাৎ এখানে আমরা একটা ডাবল ক্রোশে নিব, নেওয়ার পর একটা স্পেস স্কিপ, পরবর্তী স্পেসটাতে আমরা একটা ভি স্টিচ করব, অর্থাৎ একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে।
এটার পরবর্তী যে স্টিচটা থাকবে সেটা আমরা স্কিপ করে যাব অ্যান্ড পরবর্তী দুইটা স্টিচে আমরা হচ্ছে দুইটা করে ডাবল ক্রোশে করব, এক অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দুই। এই প্যাটার্নগুলো খুব সিমেট্রিক ওয়েতে আগাই। তো এই যে হচ্ছে আমার 10 নম্বর লাইনের কাজ।